সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আর ঠান্ডাটা তো একটু একটু করে পড়ছে। এখানে অবশ্য এখনও বেশি ঠান্ডা পড়েনি, মানে সোয়েটার চাদর এখনও সেইভাবে বেরোয়নি। একটা পাতলা চাদরেই মোটামুটি কাজ চলে যাচ্ছে আর কি। আর চলো চাটা খেয়ে নিই। শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা চা সকালবেলায় বলো, অবশ্য চা সকালের চা শীতকাল বলো গরমকাল বলো সবসময়ই একটা অন্যরকম অন্যরকম ভালো লাগে। মানে সকালের চা শীতকাল গরমকাল সবসময় ভালো লাগে। তো চলো, আমার তো এইভাবেই আজকে দিনটা শুরু হলো তোমাদেরকে সাথে নিয়ে। আর সারাদিনে এখন কি হয় না হয় সেটা আমি করব, আর তোমরা ক্যামেরার মাধ্যমে তোমরা দেখবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে আমার সারাদিনের কর্মকাণ্ড। তো চলো, চা তো হয়ে গেল, এবারে চা খেয়ে নিই, তারপরে আবার দেখি কখন ক্যামেরা অন করা যায়। দেখো, এদিকে আমার সোফার এদিকটা ঝাড়াঝাড়ি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে সব সুন্দর করে। আর দেখো এই গাছটা কি সুন্দর বড় হচ্ছে, দেখো কেমন ঝুলে ঝুলে বড় হচ্ছে। চলো ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়ে আজকে তো বোম্পার বেরিয়ে গেছে, ও তো টিফিন খেয়ে বেরিয়ে গেছে আর কি সকালেই। তো আমার আজকে মুড ভাল লাগছিল না, একদম কাজ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কি করব, একটু একটু তো শুরুটা না করলে কাজ করতে আরোই ভালো লাগে না। কাজ করাটা যদি শুরু না করি না, কাজ করতে যেন আরোই ভালো লাগে না। তো এই চলো, এবারে জল খাবার তো হয়েছে, বোম্পা খেয়ে গেছে, আমি অবশ্য এখনও কিছু খাইনি। তারপরে দেখি কি হয় সারাদিন। দিনের শুরুটা তো হলো। আর লক্ষ্মী কাজ করে চলে গেছে, ওর তো কাজ হয়ে গেছে, ও কাজ করে চলে গেছে। দেখো হলো। আজকে আমার কাজে মন নেই গো বন্ধুরা, একদম ভালো লাগছে না কিছু করতে। আর সকাল থেকে এত এদিক ওদিক হয়ে যায় না, কত সব ঘেঁটে যায়। এটা হচ্ছে আমার কফি। বোম্পা তো আজকে টিফিন খেয়ে বেরিয়ে গেছে। আমি টিফিন খেয়েছি, ছোট্ট টিফিন খেয়েছি। ছোট্ট মানে 1 পিস ব্রেড আর হাফ পরোটা। কালকে রাত্রের পরোটা ছিল, হাফ খেয়েছি। তো অবশ্য আজকে লক্ষ্মী সকাল সকাল এসে গেছিলো, সব করে দিয়ে চলে গেছে। আমি আগে কফিটা খাই, খেয়ে শুরু করব। এদিকে মাছ পড়ে আছে, ধুতে হবে। ওদিকে চলো কফিটা খাই। এই লক্ষ্মী তো কাজ করে দিয়ে চলে গেছে, সব পরিষ্কার এদিকে। আর ওদিকে তোমাদেরকে দাঁড়াও, আজকে আমি একটা দারুণ জিনিস দেখাবো, মানে অনেক পুরনো স্মৃতির একটা জিনিস। দাঁড়াও কফিটা খেয়ে নিই। চলো, কফি খাওয়া তো হয়ে গেল, যেটা দেখাবো বলছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আজকে দেখো একটা কি সুন্দর করে ভাঁজ করে রেখেছি, গোলাপ ফুলের মতন, দেখতে পেয়েছো? আমরা একবার মানে দার্জিলিং গেছিলাম, তখন হোটেলে দেখেছিলাম এরকম করে একটাকে ওরা ভাঁজ করে রেখেছিল, মানে কি ভালো লেগেছিল, গোলাপ ফুলের মতন। ওরা হয়তো আরও সুন্দর করেছিল, আমি অতটা সুন্দর পারলাম না। আর ওদের একটা ছিল পুরো এক কালারের, পুরো এরকম মেরুন কালার ছিল, মানে আরও সুন্দর লাগছিল দেখে। আজকে হঠাৎ মনে পড়লো ওটা নিয়ে, ওই জন্যে করলাম। বেশ সুন্দর না? তো চলো, যেটা দেখাবো বলছিলাম তোমাদেরকে, দারুণ জিনিস। মানে পুরনো জিনিস মাঝে মাঝে মনে পড়লে খুব ভালো লাগে না? দেখো এই সুটকেসটা দেখছো, এটা হচ্ছে আমার বিয়েতে এটাতে করে গায়ে হলুদ গেছিলো আমার বিয়ের সময়। মানে এটা 25 বছর আগের সুটকেস। এখন এগুলো আর কেউ নেবে না জানি, কিন্তু তখন এগুলোর খুব কদর ছিল। তো বোম্পা বলল সেন্ট্রাল এভিনিউয়ের ওখান থেকে কিনেছিল এই সুটকেসটা আর কি। তো তখন নাকি 2500 টাকা দাম নিয়েছিল, 25 বছর আগে। ভাবো, এই ভিআইপির এই সুটকেসটা 2500 টাকা দাম নিয়েছিল। তো মানে এটাতে শীতের জিনিস থাকে আমার, বুঝতে পেরেছি? মানে একদম দারুণ এটার পুরো সিস্টেম। এখানে পুরো লক আছে, মানে সেই উল্টোপাল্টা করে দিলে লক হয়ে যায়। মানে দারুণ সুটকেসটা, কিন্তু নষ্ট তো করতে পারি না না কোনো জিনিস আমরা। এখানটাতে আগে ছিল আমাদের নাম ফোন নাম্বার দিয়ে একটা মানে পিচবোর্ড রাখা ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। আর কতদিন থাকবে বলো, 25 বছর হয়ে গেছে। তো এটাতে আমাদের সোয়েটার থাকে। দাঁড়া খুলে তোমাদেরকে দেখাচ্ছি। মানে দেখো, জিনিস ভালো করে না রাখলে তো নষ্ট হয়ে যায় না।
এই দেখো পুরো শীতের জিনিস, সোয়েটার সব ভর্তি হয়ে, মানে এটাতে ন্যাপথলিন দিয়ে শীতের পরে প্রত্যেক বছর আমি গুছিয়ে এরকম করে শীতের জিনিসগুলো সব ভরে আর ডিভানে ভরে রাখা থাকে। আর এই চাদরটা বার করেই নিই। আর শীত পড়ার পরে আস্তে আস্তে এই সোয়েটারগুলো এক এক করে সব বেরোয়। মানে এই যে এটা ব্যবহার করি, এটার জন্য জিনিসটাও তো ভালো হয়ে আছে। মানে কেমন সব জিনিসগুলো মনে পড়ে যায়, মানে 25 বছর আগে, ভাবো তো, বাপরে। এই গতকাল বার করেছি বিকেলবেলায়। তো চলো, এই করে তো আর দিন কাটবে না, রান্না বান্না সবই করতে হবে, খাওয়া দাওয়া। চলো দেখি আমি আজকে কি রান্না বান্না করি। আগে ভাবছি চানটা করে আসি। ঘড়িটা দেখেছো? এই দেখো 10:30 বেজে গেছে, কোনো কাজ হয়নি এখনও কিছু। চান হলো, এদিকে ডাল বসেছে, এদিকে চা হচ্ছে। বুম্পা ফিরে এসেছে, বাজার করে এনেছে। তারপরে আমার নিচে লক্ষ্মী বাসন ধুয়ে দিয়ে গেছিলো, সেগুলো সব নিয়ে আসা হয়েছে, গুছিয়ে রাখা হয়ে গেছে। আর কি কাজ হয়েছে, চাল ভেজানো হয়ে গেছে, এদিকে ডাল হচ্ছে, এই চলছে। এবারে চা হলে চাটা নিয়ে ছাদে যাব, কেন রান্না কিছু হয়নি, শুধু ডাল হচ্ছে। এরপরে মাছ হবে, ভাত হবে, আর দেখি কি হয়। ঘড়ির কাঁটা 12টা। দেখো তারপরে তো আমার আর ক্যামেরা অন হয়নি। দেখো রান্না হয়েছে মাছের তেল ভাজা, মূলো ভাতে, বাঁধাকপির তরকারি, ওটা শেষ দিয়ে পাঠিয়েছে, আর ডাল আর মাছ, আর একটু আলু ভাতে দিয়েছি। এই আলু ভাতেটা এখন আমি মাখবো, আর চাটনি তো আছেই। তো এই আলু ভাতেটা এখন মাখবো ভাজা লঙ্কা দিয়ে। আর ওই গোটা লঙ্কাটা হচ্ছে, এটা হচ্ছে বোমপার, মানে বোমপার একটা ভাজা লঙ্কা, ওর একটা গোটা চাই, এটা হচ্ছে বোমপার আলু ভাতে। আর এটা আলু ভাতেটা থাকবে, একটু আমি খাবার একটু বোধহয় থেকেই যাবে। তো এই সব হলো। মাঝখানে আর ক্যামেরা অন করিনি, আমি অফ করে দিয়েছিলাম ক্যামেরা, জানো তো। খাওয়া দাওয়া হলো। এই কালকেই করেছিলাম একটু খেজুর গুড় দিয়ে পায়েস, চালের পায়েস। তো এটা একটু দুধ দিয়ে ফোটাচ্ছি। এখানে আরেকটা দুধ ফুটছে, আজকে দুধটা। আর এই সব পরিষ্কার করা হয়নি, গ্যাসও পরিষ্কার হয়নি, আজকে তো রান্না অনেক দেরিতে হয়েছে, পরিষ্কার হয়নি। ওদিকে টিভিতে চলছে ম্যাকানাস গোল্ড, দেখেছো? ম্যাকানাস গোল্ড চলছে। খাওয়া হয়ে গেছে। ওইদিকে একজনের কোমরে ব্যথা লেগেছে, মানে পিঠ ব্যথা বা কিছু হবে হয়তো। ওই মানে এলো সকাল, এসেই বললো যে অল্প ব্যথা করছে। হ্যাঁ এই লেগে গেছে, হ্যাঁ। নিয়ে হট ব্যাগ দিলাম, এখন কোমরে নিয়ে বসে আছে, হট ব্যাগে সেঁক নিচ্ছে। এদিকে সেঁক নিচ্ছে আর এদিকে টিভি দেখছে ম্যাকানাস গোল্ড। চল সব সামলাই আমি। আর তারপরে আজকে তো যোগা আছে, দেখি আজকে ইচ্ছা আছে। এখানে আমাদের বই মেলা হচ্ছে, আর বই মেলাতে এক একজন এক এক ভালো ভালো শিল্পীরা আসছে। মানে গতকাল এসেছিল হৈমন্তী শুক্লা, আজকে শম্পা কুণ্ডুর আসার কথা আছে। দেখি যদি পারি একবার বই মেলাতে যাব, আর গেলে অবশ্যই নিয়ে যাব তোমাদেরকে। আবার যোগা আছে, যোগা থেকে এসে রাত্রে খাবার টাবার করে তারপরে যেতে হবে আর কি। দেখা যাক কি হয় কি না যাওয়া। ভেবে চিনতে তো কিছু হয় না, বলো। গ্যাসটা ফুটে গেছে, অফ করে দিই। দুধটা ফুটুক, তারপরে আমি এই দিকটা ততক্ষণে করি, বাসনগুলো নিচে দিয়ে আসি, এসে গ্যাসটা মুছবো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো যোগা ক্লাস থেকে তো অনেকক্ষণই এসেছি, এখন বাজে 7:30। আর অন্য দিন তো বুম্বা সন্ধে টন্ধে দিয়ে রেখে দেয়, আজকে তো ওর ওই কোমরে ব্যথার জন্যে উঠতে পারেনি। আমি এসে সন্ধে দিলাম, দিয়ে এসে ওকে আবার একটা হট ব্যাগে আবার জল গরম করে দিলাম, ও সে নিয়ে শুয়েছে। আর আমি ওকে খেতে দিই বুম্পাকে, আমি একটু মুড়ি খাবো, খেয়ে চা করব। চা খেয়ে তারপরে দেখি রাত্রে কি হবে না হবে পরে। হ্যাঁ
চাটা খেয়ে তারপরে রাত্রে কী হবে সেটা ভাববো। আমি এখন এই বাটারটাই কিনি, জানো, এটা তো ফ্যাট ফ্রি, ওই জন্য এটাই কিনি। বাটার তো টুকটাক এমনি আমুল বাটারের তো ফ্যাট অনেক থাকে, ওইটা ওই জন্যে আমি এখন এই বাটারটাই কিনি। আর দামটাও অনেক কম, এটা বোধহয় 22 টাকা দাম নেয়। হ্যাঁ, 22 টাকা। এখন কখন যাব ফাংশান দেখতে? বললাম না বুক ফেয়ার হচ্ছে আমাদের এখানে, ফাংশান হবে আজকে, শম্পা কুণ্ডু আসবে। জানি না কখন যেতে পারবো। ঠিক আছে, আমি এটা দিয়ে আসি বুম্পাকে। আমি এখন আর ক্যামেরা অন করবো না। হ্যাঁ, এই চা হয়ে যাক, এরপরে চটপট করে রুটি তরকারি সব করে নিই, নাহলে কখন যাবো। আর এমনি 7:30 বাজে। রুটি তরকারি করে নিয়ে আর বেরোনোর আগে তখন তোমাদেরকে একবার মানে আমি যে বেরোচ্ছি সেটা বলে তোমাদেরকে নিয়ে একদম ফাংশানে যাব। হ্যাঁ, চা ব্যাস, ওইদিকে আবার কার ফোন বাজছে। চলো বন্ধুরা, 8:45 বাজে, আমার রুটি তরকারি হলো, এবারে মেলায়। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমি মেলায় এসে গেছি। মানে মেলাতে এখনও ঢুকিনি, মেলায় ঢোকার আগে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। আর রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখো, পুরো ওপরটা খুব ভালো করে সাজিয়েছে। দেখো, এটা হচ্ছে মেলার গেটটা, বই মেলা তো, তাই বই দিয়েই গেট বানিয়েছে, বুঝতে পেরেছো? শেষ গানটি করার সময় সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিয়ে, এত ভালো যাদের সঙ্গ, যারা আজকে আমাকে পার করিয়ে দিলেন। আমার একদম ডান দিকে দেখো, ওদিকে ফাংশান তো চলছে, এখনও শেষ হয়নি, চলছে, গান চলছে। আর আমি একটু মেলাতে ঘুরে বেড়াচ্ছি, একটুখানি গান শুনলাম, বসে বসে একটু গান শুনে নিলাম। নিয়ে এখনও তো গান সমানেই শুনছি, মানে কানে গান সমানেই আসছে। আমি মেলাতে ঘুরছি কিন্তু আমার কানে সেই গান আসছে। তো মেলা তো ঘোরা হলো, এবারে আমি বেরিয়ে এলাম, কেননা বেজে গেছে 9:30, 9:45 বাজে। এবারে তো বাড়ি যেতে হবে, গিয়ে আবার খাওয়া দাওয়া সবই আছে। তো চলো, মেলার বাইরেটা কিন্তু মানে ভেতরে বই মেলা, কিন্তু বাইরেটা কিন্তু এমনি আমাদের যেমন নর্মাল মেলা হয় সেরকমই বসেছে। মানে পুরো সাজগোজের জিনিস, খেলনা পাতি সমস্ত কিছু নিয়ে মেলা যেমন হয়। দেখো কত সুন্দর সুন্দর হার, কানের দুল, সাজের জিনিস, কী সুন্দর সুন্দর ঝুলছে সব চারিদিকে। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে গুড নাইট।